আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ১.৪ অর্থাৎ যে ভগ্নাংশের বিষয়গুলো আছে সেই ভগ্নাংশের বিষয়গুলো আজকের এই ক্লাসে আমরা দেখব। তো প্রথমেই আমরা দেখব হচ্ছে সমতুল ভগ্নাংশ নির্ণয়, অর্থাৎ দুইটা ভগ্নাংশ যদি দেয়া থাকে এবং দিয়ে তোমাদেরকে বলবে যে এই ভগ্নাংশ দুইটি সমতুল কিনা নির্ণয় করো। তো সেই প্রশ্ন আছে হচ্ছে অনুশীলনী ১.৪-এর ১ নম্বরে। তো আজকে আমরা দেখব যে ১ নম্বরগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। তো ১ নম্বরের কতে দেওয়া আছে আমাদের হচ্ছে তো এই দুইটা ভগ্নাংশ দেওয়া আছে। তো এখন আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে এই দুইটা ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ কিনা। তো সমতুল ভগ্নাংশ নির্ণয়ের জন্য আমরা একটা ছোট্ট বিষয় খেয়াল রাখব, সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর, এবং প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব আড়াআড়ি গুণ হবে। গুণ করে যদি দুইটা গুণফল সমান হয় তাহলে আমাদের সেইটা আসবে হচ্ছে সমতুল ভগ্নাংশ। আর যদি দুইটা গুণফল এক না হয় তাহলে আমাদের আসবে হচ্ছে সমতুল ভগ্নাংশ নয়। তো আমরা একটা ভগ্নাংশ লিখে নিয়েছি এবং এইটা থেকে আমরা এখন দেখব যে ভগ্নাংশ দুইটি আসলে সমতুল ভগ্নাংশ কিনা। তো এখন দেখো যে আমরা যেভাবে বলেছি প্রথম ভগ্নাংশের লব নিব আমরা, তাহলে প্রথম ভগ্নাংশের লব নিলাম আমরা ৫ এবং দ্বিতীয় ভগ্নাংশের হর নিব, হর নিলাম হচ্ছে ২৪। তো এই দুইটার গুণফল কত হয়? ৫ ২ = ১০০, ৪ ৫ ২০ অর্থাৎ ১২০। ঠিক আছে, এখন আমরা দেখব এই যে প্রথম ভগ্নাংশের লব নিলাম, দ্বিতীয় ভগ্নাংশের হর নিলাম, এই দুইটার গুণফল আমাদের হলো ১২০। এখন আমরা দ্বিতীয় শর্তটা কি যাব, যে প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের লব নিব। তো সুতরাং ৮ × ১৫ সমান হচ্ছে ৮ × ১০ = ৮০, ৫ × ৮ = ৪০, ৮০ আর ৪০ হচ্ছে ১২০। তো দেখো খুব সহজেই কিন্তু আমরা বের করে ফেললাম যে এই দুইটা ভগ্নাংশ আসলে সমতুল। কারণ কি, যে আমাদের যে এই যে শর্ত যে আছে যে প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর সমান প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব। তো এই শর্তটার সাথে আমাদের যে গুণফল আছে আমরা যে দেখালাম এটা মিলে গেল। সুতরাং আমরা বলতে পারি যে এই দুইটা ভগ্নাংশ সমতুল। এখন আমরা আরও একটা উদাহরণ দেখব এই সমতুল ভগ্নাংশ নিয়ে। তো দেখো তোমাদের বইয়ের খ নাম্বারটা আমি এখানে উঠায় রাখছি। তো এখন আমরা দেখব যে এই দুইটা আমাদের সমতুল ভগ্নাংশের নিয়ম অনুসারে সমতুল হয় কি না। তো এখন আমরা সমতুল ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, প্রথম ভগ্নাংশের লব, আমরা প্রথম ভগ্নাংশের লব নিব আর দ্বিতীয় ভগ্নাংশের আমরা হর নিব। তো আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর নিলাম। তো এই দুইটা গুণ করলে হয় হচ্ছে ৩ × ৭ = ২১ আর হচ্ছে ৩ × ৭ = ২১, অর্থাৎ এই দুইটা গুণ করলে হবে হচ্ছে ২৩১। আর হচ্ছে ১১ আর ১৪ যদি আমরা নেই তাহলে ১১ আর ১৪ কীভাবে নিলাম, যে ১১ নিলাম হচ্ছে প্রথম ভগ্নাংশের হর আর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের লব নিব। আমাদের এটা কিন্তু শর্ত। তাইলে প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের আমরা লব নিলাম। তো এই দুইটা গুণ করলে আমাদের আসবে হচ্ছে ১৫৪। এখন দেখো যে এইটা নট ইকুয়াল টু এইটা, দেখো ২৩১ আর ১৫৪ অর্থাৎ সমান হয়নি। সুতরাং আমরা কি বলতে পারি, যে এই ভগ্নাংশটা সমতুল নয়। আর এই ভগ্নাংশটা আমাদের কি সমতুল। তো এখন তোমাদের বইতে যে আরও একটা এক্সাম্পল দেয়া আছে গ নাম্বার, তোমরা এটা নিজে নিজে করে নিবা।